বৈশাখের শুরু থেকেই প্রকৃতি যেন দ্বিমুখী আচরণ শুরু করেছে। একদিকে যখন দক্ষিণবঙ্গ তীব্র দাবদাহে চলছে, ঠিক উল্টো ছবি পাহাড় এবং সংলগ্ন এলাকাগুলিতে। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক বিশাল বৈপরীত্য তৈরি হতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আগামী শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কোচবিহার এবং আলিপুরদুয়ারেও বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই একই পরিস্থিতি বজায় থাকবে। বৃহস্পতিবারের দিকে বৃষ্টির ব্যাপকতা আরও বাড়তে পারে উত্তরবঙ্গে, কিন্তু বৃষ্টি চললেও উত্তরবঙ্গের তাপমাত্রাতেও আপাতত বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের চিত্র সম্পূর্ণই আলাদা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে আসা শুকনো গরম বাতাস বাংলায় প্রবেশ করছে। এর জেরে আজ থেকে আগামী 26শে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর উষ্ণ আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির ছিটেফোঁটার সম্ভাবনা থাকলেও তা গরম কমাতে ব্যর্থ হবে। রয়েছে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লুয়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে গরমের দাপট থাকবে সব থেকে বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে। কলকাতা এবং সংলগ্ন এলাকাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছাবে। সব মিলিয়ে উত্তরবঙ্গে যখন বৃষ্টিমুখর আবহাওয়া চলছে, তখন দক্ষিণবঙ্গে গরমে কার্যত অস্বস্তিকর অবস্থা। উত্তরবঙ্গের জন্য বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দুর্যোগপূর্ণ আবহাওয়াও থাকবে একাধিক এলাকায়। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ থেকে আগামী 26শে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে। বিশেষ করে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশিও পৌঁছাতে পারে। পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমেও গরম ও আর্দ্র আবহাওয়ায় অস্বস্তি বাড়বে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে 23 থেকে 26 তারিখ পর্যন্ত দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 26শে এপ্রিল বিশেষভাবে সতর্কতাও জারি করা হয়েছে বৃষ্টির সম্ভাবনায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি প্রান্তে। উত্তরবঙ্গের ছবিটা একেবারেই আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই সময়ের মধ্যে একাধিক দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি, তো কোথাও আবার মুষলধারায় বৃষ্টি চলবে। বিশেষ করে 25 এবং 26 তারিখে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস। ভোটের দিন আবহাওয়ার দিকে তাকালে এক মিশ্র ছবি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারিভাবে বজ্র বৃষ্টিপাত চলবে। অন্যদিকে ওই সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমান সহ একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বৃষ্টির পাশাপাশি এই সমস্ত জেলাগুলিতে গরম ও আর্দ্র অস্বস্তিকর আবহাওয়াও থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। আগামী 7 দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের 2 জেলা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়ে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আজ থেকে আগামী 4 থেকে 5 দিনে শুষ্ক এবং আর্দ্র আবহাওয়া থাকবে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে গরম কম হবে না। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। তবে তার আগে আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। আকাশ থাকবে আংশিক মেঘলা। অন্যদিকে গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে একেবারে উত্তরের ওপরের দিকের জেলাগুলিতে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তুলনামূলক বেশি বৃষ্টিপাত দেখা যাবে জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। দুর্যোগের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও সপ্তাহান্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। আজ কলকাতার আকাশ পরিষ্কার রোদ ঝলমলে থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়বে। তাপমাত্রাও বাড়বে পাল্লা দিয়ে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। দিনভর গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির তেমন কোনো পূর্বাভাসও নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 89%, ন্যূনতম পরিমাণ থাকবে 66%। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া গরম ও অস্বস্তিকর থাকবে। আগামী কয়েকদিনের মধ্যেই আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে এবং আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে এবং তার পরবর্তী 4 দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। আর দু একটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে। অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। এই গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি চললেও তাতে গরম কম হবে না। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা বাতাস বইবে। বাকি জেলাগুলিতে সম্ভাবনা কম হলেও স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।